Welcome to for class 7. How are you, my dear students? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরকে নিউজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। I am Mohammad Nur Mujahid Biswas, Assistant Teacher Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalukhali Rajbari. English for today, class 7. Title Declaration. So today our lesson is Unit 3, Lesson 4, A Sad Day for Farabi. আমাদেরকে নিচের এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে। এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলেছে টিক দ্য বেস্ট আনসার, অর্থাৎ সবচেয়ে সঠিক যে উত্তরটা সেটাতে টিক দাও বা দাগ দাও। তো আমাদের নাম্বার 1 এ বলছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে বর্ণনা বা বিবৃতি, কারেক্ট মানে হচ্ছে সঠিক, অর্থাৎ কোন বিবৃতিটা সঠিক। ফারাবি ওয়াজ, অর্থাৎ ফারাবি সম্পর্কে এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানকার মধ্যে কোনটা সঠিক? প্রথম হচ্ছে স্ট্যান্ডিং আপ, মানে দাঁড়িয়ে ছিল। এরপর হচ্ছে লুকিং ডাউন, হ্যাঁ মাথা নিচু করেছিল। লুকিং হ্যাপি, তাকে দেখে খুশি মনে হচ্ছিল। তাহলে দেখো আমরা তো আসলে ফারাবিকে দেখলাম যে সে মন খারাপ করে কি করেছিল, মাথা নিচু করে রেখেছিল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে লুকিং ডাউন, অর্থাৎ তার কি ছিল, মন খারাপ ছিল। এর বি নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। এরপর 2 নম্বরে বলেছে why was ফারাবি with his head down। why মানে হচ্ছে কেন, তাহলে কেন ফারাবি তার মাথা নিচু করে রাখলো, বিকজ কারণটা কি? কারণটা ওই যে একই, কারণটা হচ্ছে তার খুব মন খারাপ ছিল। আমরা তো ওই যে প্রথম লাইনে পড়েছি, হ্যাঁ সে হেড ডাউন করে রেখেছে, তাকে দেখে খুবই বিষণ্ণ মনে হচ্ছিল বা মনে হচ্ছিল যে তার মন খারাপ। তো প্রথম আনসারটা যেহেতু মন খারাপের, তাহলে দ্বিতীয় আনসারটা ওটার সাথে মিল আছে। তাহলে বিকজ হি ওয়াজ আনহ্যাপি, আনহ্যাপি এবং স্যাড দুটাই কাছাকাছি শব্দ। কারণ কি ছিল, তার মন খারাপ ছিল বা তার ভালো লাগছিল না। হ্যাঁ, আর বাকি দুটো তো এমনি মিলবে না। এখানে বলছে যে ইট ওয়াজ হিজ হ্যাবিট, এটা তার স্বভাব, এটা তো অবশ্যই না। তারপরে বলছে যে কি হি হ্যাড আ হ্যাডেক, তার মাথা ব্যথা করছিল। হ্যাডেক মানে হচ্ছে মাথা ব্যথা। তো এই দুটো তো এমনিও হবে না। আমরা 3 নম্বরে এবার দেখি। 3 নম্বরে বলছে হিজ হেয়ার ওয়াজ রাফলড। রাফলড মানে হচ্ছে এলোমেলো বা উস্কো খুস্কো। হ্যাঁ, তো এখানে বলছে দেখো হেয়ার রাফলড মিনস, হ্যাঁ মিন মানে হচ্ছে বুঝানো, অর্থাৎ রাফলড বলতে বা এই শব্দটা দ্বারা তুমি কি বুঝাচ্ছ? প্রথম অপশন হচ্ছে ব্রাশড অ্যান্ড টিডি, মানে যেটা হচ্ছে এখানে ব্রাশ মানে হচ্ছে আবার টুথব্রাশ না, এখানে ব্রাশ মানে হচ্ছে আঁচড়ানো বুঝাচ্ছে। হ্যাঁ, রাফল মানে হচ্ছে আঁচড়ানো এবং গুছানো, মানে একেবারে সুন্দর করে পরিপাটি অবস্থায় আছে। এরপর হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্মুথ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই স্মুথ, তো এটাও না। তাহলে দেখো সি নাম্বার হচ্ছে নট ব্রাশড অর কোম্বড, যেটা কি করা হয়নি, আঁচড়ানো হয় নাই। আমরা কিন্তু দেখেছি একদম প্রথম ইয়েতে যে তার চুলগুলা ছিল কি এলোমেলো, এবং এটা দেখেই মনে হচ্ছিল কি সে তার চুলটা আঁচড়ায়নি। তো আমরা যারা হচ্ছি এই যে প্যাসেজটা ভালো করে পড়েছি তারা কিন্তু খুব সহজে আনসারগুলো দিতে পারবো। দেখো এখানে বলছে তার চুলগুলো হচ্ছে আনটাইডি অ্যান্ড রাফলড, আর এটা দেখে মনে হচ্ছিল সে আদৌ কি করে নাই, চুলে ব্রাশ করে নাই বা চুল আঁচড়ায়নি। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল। সো আমরা এখান থেকে খুব সহজে আনসারটা পেয়ে যাব। আমাদের আনসারটা হচ্ছে সি। এরপর বলছে দেখো ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, অর্থাৎ ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চাচ্ছে না। এটার কারণটা কি? কারণটা ছিল কি, কারণটা হচ্ছে তার সাথে খারাপ কিছু ঘটেছে, যার জন্য সে কি করে নাই, ফ্লোরার সাথে কথা বলতে চাচ্ছে না। তো আমরা আনসার দিতে পারি হচ্ছে এটা, সামথিং স্যাড হ্যাপেন টু হিম, মানে খারাপ কিছু একটা তার সাথে ঘটেছে, তাই না? কারণ ফারাবি কিন্তু বলেছিল যে আই এম, যে দেখো আই এম সো শকড, আমি খুবই মর্মাহত। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই না। তো সেজন্য আমরা কিন্তু এই আনসারটাকে নিতে পারি। আর বাকি দুটা তো এমনিই হবে না, কারণ হচ্ছে দেখো বি নাম্বারে বলছে হি স্টপ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিল, তো এটা তো এটার আনসার হয় না। তারপর হচ্ছে হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক, সে অসুস্থ ছিল, আসলে তো সে অসুস্থ ছিল না।
তার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে, তার মন খারাপ, সেজন্য সে ফ্লোরার সাথে কথা বলতে চাচ্ছে না। এরপর দেখো 5 নম্বরে বলছে প্লিজ টেল মি হোয়াটস রং। ফ্লোরা ইনসিস্টেড। ফ্লোরা জোরাজুরি করে বলল যে দয়া করে আমাকে বলো কি হয়েছে। হেয়ার ইনসিস্টেড মিন্স, অর্থাৎ এই ইনসিস্টেড শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথমটা হচ্ছে স্কল্ড, মানে কাউকে বকাঝকা করা, সেটা তো হবে না। শাউটেড মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করা, সেটাও হবে না। তার দেখো ডিমান্ডেড, হ্যাঁ, মানে সে খুব জানতে চাইলো, অনেক জোর দিয়ে সে জানতে চাইলো। তাহলে আমাদের আনসারটা হবে বি। এরপর দেখো your pain in the mind will be dashed if you talk about it with your friend. তোমার মনের কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে বা কমে যাবে যদি তুমি এটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো এখানে তিনটে অপশন আছে আমাদের, একটা হচ্ছে হেভি মানে ভারী, আর একটা হচ্ছে মোর হেভি মানে আরো বেশি ভারী হবে, লেস হেভি মানে কিছুটা ভারটা তোমার কমবে। তাহলে আমাদের আনসারটা হবে কি? বি নাম্বার। অর্থাৎ আমরা যদি আমাদের বন্ধুদের সাথে আমাদের মনের কষ্টের কথা শেয়ার করি তাহলে আমাদের কষ্টটা কি হবে? কিছুটা কমবে। লেস মানে হচ্ছে কম। এরপর আমাদের সর্বশেষ যে নাম্বারটা আছে আমরা সেটাতে দেখি। এখানে বলছে which is the correct statement, হ্যাঁ, কোনটা সঠিক বিবৃতি? প্রথমটাই বলছে যে ফারাবি was going to play in the inter-class football tournament, হ্যাঁ, ফারাবি কি করছে? ফারাবি যে ইন্টার যে ক্লাস বা আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টে খেলতে যাচ্ছিল। হ্যাঁ, আমরা তো সেরকমই দেখেছিলাম, যেহেতু তার ওখানে নাম ছিল, কিন্তু হারুন কি করলো? টিম লিডার হারুন তার নামটা কেটে দিল। তারপর আমরা বাকি দুটো অপশন দেখে নিই। ফারাবি and Harun were not going to play in the inter-class football tournament. ফারাবি এবং হারুন দুজনের কথাই বলছে এখানে, দুজনেই হচ্ছে আন্তঃ-ক্লাস ফুটবল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না। 3 নম্বরে বলছে ফারাবি and Harun used to play in the inter-class football tournament. ফারাবি এবং হারুন এই মানে আন্তঃ-ক্লাস ফুটবল টুর্নামেন্টে খেলতো। তো আমাদের এই দুটো একটু মিলছে না, আমাদের মিলছে হচ্ছে এই নাম্বারটা, যেহেতু ফারাবি সেখানে খেলার কথা ছিল। আমরা কিন্তু এদের শেষের লাইনটাই দেখেছিলাম যে ইয়েস, এই যে দেখো, one of my friends Harun in our school football team leader yesterday. No more today, next day and next class. See you again.